আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি চাঁদ রাত এবং ঈদের দিনের। সবাইকে ঈদ মোবারক। অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের ঈদও কেমন কাটলো, আর আমার ঈদ তো কেমন কেটেছে তা এই ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। রান্নার শুরু প্রথমেই করেছি পুডিং। মাশাআল্লাহ, পুডিংটা তো খুবই সুন্দর হয়েছে, তাই না বাবা? অনেক বড়, আর এই যে পুরো আজকে ভাঙেনি। এই তো চলছে ঈদের পিঠা আয়োজন। এটা হচ্ছে কি জানি, নারিকেলের পিঠা, এই যে। আর এটা হচ্ছে ডালের পিঠা করার জন্য, এই যে কাই ডালটা কই, এই যে ডাল। এটা সবচেয়ে মজাদার পিঠা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন হচ্ছে ঈদের সকাল। এখন এই মিষ্টি খাবারগুলো খেয়ে ওরা সবাই যাবে মসজিদে নামাজ পড়ার জন্য। এই যে আমার বাবাটা নামাজে যাওয়ার জন্য রেডি। আমার বাবাটা এখন মিষ্টি মুখ করে তারপরে যাবে, তাই না বাবা? একটু সালাম দিয়ে দাও শোনা। থ্যাংক ইউ। সবাই মিষ্টি মুখ করে আর আমার ফুয়া ঝাল মুখ করবে। প্রিয় জিনিস নুডলস। তোমার প্রিয় এই ডালের পিঠা খেলে না, এই যেটা, তাই। আমার বাবা নামাজে যাচ্ছে, এবার পাপার সাথে একটা ছবিও তুলতে হবে। তুলেছি, থ্যাংক ইউ। তোমার কাসম লাগছে। ফিয়ামানিল্লাহ, আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ, বাই। কিছু হবে না, যাও। ওদের ঈদগাতে যেতে দেখে আমারও মনে পড়ছে ছোটবেলার কথা। কারণ বিয়ের আগে প্রতিটা ঈদের নামাজই আমরা জামাতের সাথে ঈদগাতে পড়তে যেতাম। ওরা যাচ্ছে ঈদের নামাজ পড়তে। দূরের মসজিদ থেকে ঈদের যে তাকবীরগুলো পড়ে, সে তাকবীর পড়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অলিল্লাহিল হামদ। এখানে মোহ রেডি। মোহ, হ্যাঁ, যাক, সবাই মোটামুটি রেডি। তো এখন নামাজ পড়ে ফেলো। আমার জীবনের প্রথম আস্ত মুরগি রোস্ট করব, দেখা যাক কেমন হয় আর সবাই কি বলে। তো প্রসেসিং হিসাবে এটার মশলা আমি মাখিয়ে আগেই রেখেছিলাম। এখন আগে এটা ফ্রাই করে নিচ্ছি। তো সবাই খাওয়ার পর তো কি কমেন্টস করে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার আস্ত মুরগি রোস্টের চেহারা। সবার মুরগি মানে নর্মাল থাকে, আর আমার মুরগি কেমন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ব্যাপার কি তা? নতুন রাঁধুনির হাতে আস্ত মুরগির রোস্ট আসলে এমনই হওয়ার কথা, তবে খেতে মজা হলেই হয়। আমার আস্ত রোস্টের লাস্ট ফিনিশিং দেখতে চাইবেন, এই যে এটাই হচ্ছে আমার আস্ত রোস্টের লাস্ট ফিনিশিং। দেখেছেন, মোরগ দুটি ডিমও পেরেছে, আন্ডা। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ওদের বাচ্চাদের ঈদ অলরেডি শুরু। ওরা খুব সুন্দর সুন্দর ড্রেস পরেছে আর ড্রেস পরে চলে এসেছে সালাম দিতে। আমরা ছোটবেলায় এইভাবে রেডি টেডি সালাম দিতে যেতাম। মসজিদে ঈদের নামাজ অনেক আগেই শেষ। মেবি আমার উনি আব্বু ওরা মনে হয় কোনো মিটিং টিটিং এ বসেছে। নাইম ভাইয়া কোথায়, কি করে? হ্যাঁ, মাতে মন
আচ্ছা, তোমার ঈদ মোবারক তো জানেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। এত লেট কেন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে সবাইকে আমি আগে আগে সালাম দিচ্ছি। তোমরা নামাজের থেকে এত লেট করছো, ওরা কখন থেকে? আবার বলো আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ, কেমন আছেন আপনারা? সবাই জানিয়ে দিবেন এটা আমার দেবর সোহাগকে। বাচ্চারা কখন থেকে রেডি হয়ে ঘুরছে আর ওরা মসজিদে মিটিং করতেছে এখন পর্যন্ত। এই যে আমার বাবাটা আসছে। বাবা, তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি, তুমি আসো না। পুরা 2টা নামাজ পড়েছ? হ্যাঁ, ঈদের নামাজে বারবার দিতে হয় বাবা। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। তুমি সালামি দিবে, আমি তোমাকে সালাম দিয়ে দিয়েছি আগে। আচ্ছা আসো, আচ্ছা আচ্ছা ঘরে আসো, একটু ফ্যানের নিচে আসো আগে, আসো আগে। না বাবা, তো আমরা মারা গেলে তুমি যাবে না কবরে জিয়ারত করতে? ওই রুমে ফ্যানে চলে যাও, ফ্যানের নিচে চলে যাও, বসো। বাবাটা ঘেমে টেমে শেষ রে। তোমার টুপি কোথায় গেল? আমার বাবাটা যেখানেই যাবে ওখানে একটা ইতিহাস হবে, আর সেই ইতিহাস আসার পরে আমাকে শুনতেই হবে, তাই না বাবা? সবাইকে একটু সালাম দিয়ে ঈদ মোবারক বলে দাও। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। আমার রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ঈদ মোবারক। বাহ, এটা কোন কোলাকুলি? কোলাকুলি করে দেখে লক হয়ে গিয়েছে। যাও মোহ, সামনে যাও। ঈদ মোবারক। যাও, সালামি। এটা কি 5টা সালামি? যাও মোহাম্মা, ঈদ মোবারক করবে না তো কি বড় হয়ে গেছে মেয়েরা, তো বড় হইলো বাপের কাছে ছোটই। দেখি তাকাও, তোমাদের একটু ছবি তুলি। হ্যাঁ, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সালামি কার এটা? আমারটা। সবার আগে আমার সালামি চলে এসেছে। বান্ডিল, কসকচা বান্ডিল নিতে আসলে ভালোই লাগে। আর আস্তে আস্তে বান্ডিলের পোটলা বের হচ্ছে। মাশাআল্লাহ, নাও 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 সালামি নাও বাবা। রাইট হ্যান্ড বাবা, রাইট হ্যান্ড। $5,000 টাকা নিবে সালামি। নাও মোহ। এখন সালামি পেয়ে তোমাদের কেমন লাগছে দেখি? মোহ দেখো, যেভাবে দেখালে একটু। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। সালামি ওদের ঠিকই, কিন্তু ওদের সালামির ক্যাশিয়ার কিন্তু আমি। এইবার মেয়ে বড় হয়ে গেছে, দেখছেন অবস্থা, সালামি দিবে না। আমারটা দিয়ে আমি খুশি। এই সালামি আমিও তো তোমার আগে সালাম দিছি। হ্যাঁ, সোহাগরেও ইয়েরও দিছে আমার। দাঁড়াও, রাইট হ্যান্ড নাই দাও। এই যে আমার সালামি, ভাবি বড় হইলো সালামি আমি কিন্তু পাইলাম। আরেকটা, তিনটা বেজর।
এই যে আমার সালামি। মুখে সালাম করো না, ফালুদা না করে। এই নিয়ম চেঞ্জ করবা। মা দেখো না, আমারে না দেখছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আদিবা, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ঈদের দিনও আবার আজকে আদিবার বার্থডেও, ডাবল ডাবল। ঈদ সালামি। আজকে কি আইসক্রিম পার্টি হবে? আইসক্রিম পার্টি। আদিবাকেও দিতে হবে। বাবা লে বাবা, ওই যে মনের হাতে দেন। ওই যে মন বড় ভাই আদিবাকে সালামি দিয়েছে। মাশাআল্লাহ, দেখেছো? আদিবা হচ্ছে তো ছোট বোন তো দিয়েছে। বাবা রে, সালামি চিনা গেছে দেখি। হ্যাঁ আদিবা বৌমনিকে দিবে? হ্যাঁ দাও, বৌমনিকে সালামি দাও। মামনিকে সালামি দিবে না? আমি না তোমার মেয়ে, লক্ষ্মী সোনা মেয়ে। আমার ছেলে আমাকে সালামি দিয়েছে, এটা হচ্ছে আমার কাছে অনেক মূল্যবান সালামি বাবা, কারণ এটা তো আমার আব্বু আমাকে সালামি দিয়েছে, তাই না বাবা? থ্যাংক ইউ আমার কলিজার টুকরা পাখিটা রে, আমার কলিজার টুকরা। আর মোহ, তুমি দিবেন আমাকে সালামি? আল্লাহ রে, দেখছেন অবস্থা সবাই। সব সময় দেয়, এবার পুরাটা নিব। আপনারও দিছে? মাশাআল্লাহ, আপনারও দেখেন দিবেন কেন এটা? হ্যাঁ, তুমি পাপাকে দুইটা, আমাকে একটা দিলে। মেয়েরা যে বাবার মেয়ে হয় এটাই প্রমাণ। মেয়ে বাপের ঠিকই দিছে। আর আমার ফুয়াটা তো সবাইকে দিয়েছে। থ্যাংক ইউ। এই খবরদার, এই নাই আমার বাচ্চা, আমার পা ধরে সালাম করবা না। পা ধরে সালাম করার নিয়মই নাই। আইছে পা ধরে সালাম করতে। যারা যারা সালামি পাচ্ছ সবাই কিন্তু আমার আইসক্রিম খাওয়াইবা, ঠিক না? বাবা বাবা, মন দেখি সবাইরে সালামি দিতেছে। হ্যাঁ, মন কিন্তু এবার সবাইকে সালামি দিচ্ছে, আর চাচ্চুরেও সালামি দিল। থ্যাংক ইউ বাবা। এটা হচ্ছে সালামির নাচ। আরেকজনে যে গুনতে আছে আর গুনতে আছে আর দেখো আবার বাইরে না যায় গুনতে গুনতে। মোহ করেছো তো? এইটি হচ্ছে আমাদের দুপুরের খাবার ঈদের। আর এই যে যেটা আমি করেছিলাম আস্ত মুরগির রোস্ট, আমার লাইফের ফার্স্ট। এটা হচ্ছে দেশি মুরগি ভুনা, এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম ভুনা, এটা হচ্ছে ডাল ভুনা, আর এইটা হচ্ছে আস্ত ফিশ বুদ্ধি করে কেটে আবার জয়েন্ট জোড়াতালি লাগিয়ে দিয়েছে। আর এটা তো সাদা পোলাও। আর এই যে সবজি হিসাবে মিষ্টি কুমড়া, যেটা আমার বাচ্চাদের খুবই প্রিয়। এই হলো আজকের খাবারের আয়োজন। যাদের যাদের খেতে ইচ্ছে করে চলে আসুন সবাই ফটাফট।